আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল রহমতের দিলন্তে। আজকের এই গুরুত্বপূর্ণ ও হৃদয় স্পর্শ করা ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি, আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করলে জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন আসতে পারে, কিন্তু ভয় পাবেন না। প্রিয় দর্শক, আমরা অনেকেই ইস্তেগফার শুরু করার পর হঠাৎ করে জীবনে কিছু পরিবর্তন লক্ষ্য করি। কখনো সমস্যার বৃদ্ধি, কখনো অস্থিরতা, কখনো কিছু হারানো, আবার কখনো এমন কিছু পরিস্থিতি যা আমাদেরকে অবাক করে দেয়। তখন আমরা ভয় পেয়ে যাই এবং ভাবি, আমি তো আল্লাহর কাছে ক্ষমা চাইছি, তাহলে কেন এমন হচ্ছে? কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানব এই পরিবর্তনগুলো আসলে ভয়ের কিছু নয়, বরং এগুলো হতে পারে আল্লাহর রহমতের একটি নিদর্শন, আপনার জীবনের পরিশুদ্ধির একটি প্রক্রিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। অর্থ, তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের নিজেদের কৃতকর্মের ফল, আর তিনি অনেক কিছু ক্ষমা করে দেন। সূরা শুরা 42-30। সুবহানাল্লাহ। এই আয়াত আমাদের বুঝিয়ে দেয়, কখনো কখনো যে সমস্যাগুলো আসে তা আমাদের পরিশুদ্ধ করার জন্যই আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইবতালাহ। অর্থ, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে পরীক্ষায় ফেলেন। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যখন আস্তাগফিরুল্লাহ বলা শুরু করেন তখন আল্লাহ আপনার গুনাহ মাফ করতে শুরু করেন, আপনার অন্তরকে পরিষ্কার করতে থাকেন এবং আপনাকে নতুনভাবে গড়ে তুলতে থাকেন। এই প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আসতেই পারে, কিন্তু এগুলো আপনার ক্ষতির জন্য নয়, বরং আপনার উন্নতির জন্য। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা এমন 8টি পরিবর্তনের কথা জানব যেগুলো ইস্তেগফার শুরু করার পর আপনার জীবনে আসতে পারে। আপনি যদি এই পরিবর্তনগুলো আগে থেকেই জেনে রাখেন তাহলে আপনি ভয় পাবেন না, বরং আল্লাহর প্রতি আরও বেশি বিশ্বাস রাখবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, একটি পয়েন্টও মিস করবেন না। আর এখনই আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দেন, আমাদের জীবনকে পবিত্র করেন এবং আমাদের উপর তার রহমত নাজিল করেন। চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার প্রথম পরিবর্তনটি হল, আপনি যখন আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেন তখন হঠাৎ করে আপনার জীবনে কিছু সমস্যা বা পরীক্ষার বৃদ্ধি হতে পারে। প্রিয় দর্শক, অনেকেই এই অবস্থায় ভয় পেয়ে যান এবং ভাবেন, আমি তো ইস্তেগফার করছি, তাহলে কেন আমার জীবনে এত সমস্যা আসছে? কিন্তু আসলে এটি ভয়ের কিছু নয়, বরং এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি রহমতের নিদর্শন। কারণ আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন এবং তাকে পরিশুদ্ধ করতে চান তখন তাকে কিছু পরীক্ষার মাধ্যমে গড়ে তোলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। অর্থ, মানুষ কি মনে করে যে তারা বলবে আমরা ঈমান এনেছি আর তাদেরকে পরীক্ষা করা হবে না? সুবহানাল্লাহ। এই আয়াত আমাদের বুঝিয়ে দেয়, পরীক্ষা ছাড়া ঈমান পূর্ণ হয় না। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালা আনিল আম্বিয়া উসুম্মাল আমসালু ফাল আমসাল। অর্থ, সবচেয়ে বেশি পরীক্ষা আসে নবীদের উপর, তারপর যারা তাদের মতো। সুবহানাল্লাহ। এর মানে হল, যার ঈমান যত শক্তিশালী তার পরীক্ষা তত বেশি হতে পারে। প্রিয় দর্শক, যখন আপনি ইস্তেগফার শুরু করেন তখন আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করতে থাকেন এবং আপনাকে পবিত্র করতে থাকেন। এই প্রক্রিয়ায় কিছু পরীক্ষা আসতে পারে যা আপনার পুরনো গুনাহের প্রভাব মুছে দেয় এবং আপনার মর্যাদা বাড়ায়। একটি সুন্দর দোয়া, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খাইরাম মিনহা। অর্থ, হে আল্লাহ, আমার এই বিপদে আমাকে সওয়াব দিন এবং এর পরিবর্তে আমাকে আরও ভালো কিছু দিন। সুবহানাল্লাহ। এই দোয়া আমাদেরকে ধৈর্য ধরতে শেখায়। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, এই সমস্যাগুলো আপনার শাস্তি নয়, বরং আপনার পরিশুদ্ধি। আপনি যদি ধৈর্য ধরেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন তাহলে এই পরীক্ষাগুলোই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় রহমতে পরিণত হবে। আল্লাহ তাআলা বলেন,
ইন্না মাআল উসরি ইউসরন, অর্থ নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। প্রিয় দর্শক, তাই যখন আপনি ইস্তেগফার শুরু করার পর জীবনে কিছু সমস্যা দেখবেন, তখন ভয় পাবেন না, হতাশ হবেন না, বরং বুঝে নিন আল্লাহ আপনাকে ভালোবাসেন, আপনাকে পরিশুদ্ধ করছেন এবং আপনাকে আরও ভালো কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকল পরীক্ষায় ধৈর্য ধরার তৌফিক দেন, আমাদের গুনাহ মাফ করেন এবং আমাদের জীবনকে বরকতপূর্ণ করে দেন। দ্বিতীয় পরিবর্তনটি হল, আপনি যখন আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেন, তখন হঠাৎ করে কিছু প্রিয় মানুষ, সম্পর্ক বা জিনিস আপনার জীবন থেকে দূরে সরে যেতে পারে। প্রিয় দর্শক, এই পরিবর্তনটি অনেকের জন্য খুব কষ্টদায়ক হয়। আপনি ভাবতে পারেন, আমি তো আল্লাহর দিকে ফিরছি, তাহলে কেন আমার কাছের মানুষ বা প্রিয় জিনিসগুলো দূরে চলে যাচ্ছে? কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, এটি সবসময় ক্ষতি নয়, বরং অনেক সময় এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া আসা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম, অর্থ, তোমরা হয়তো কোনো জিনিস অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা 2:216। সুবহানাল্লাহ। এই আয়াত আমাদের শেখায়, আমরা যা হারাচ্ছি তা হয়তো আমাদের জন্য ভালোই ছিল না। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় এমন মানুষ বা পরিবেশ আমাদের জীবনে থাকে যা আমাদের আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, গুনাহের দিকে ঠেলে দেয়, ঈমান দুর্বল করে দেয়। যখন আপনি আস্তাগফির শুরু করেন, তখন আল্লাহ ধীরে ধীরে সেই ক্ষতিকর সম্পর্ক বা পরিবেশ থেকে আপনাকে দূরে সরিয়ে দেন। এটি কষ্টদায়ক হতে পারে, কিন্তু এর ভিতরে লুকিয়ে থাকে আপনার জন্য কল্যাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা শাইয়ান লিল্লাহি আওয়াদাহুল্লাহু খাইরান মিনহু, অর্থ, যে আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কেন কিছু মানুষ বা জিনিস আপনার জীবন থেকে চলে যাচ্ছে, কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন। একটি সুন্দর দোয়া, আল্লাহুম্মাখতারলি ওয়ালা তুখাইয়ারনি, অর্থ, হে আল্লাহ, আপনি আমার জন্য নির্বাচন করুন, আমাকে নিজের ওপর ছেড়ে দেবেন না। সুবহানাল্লাহ। এই দোয়া আমাদের শেখায়, আমাদের পছন্দের চেয়ে আল্লাহর সিদ্ধান্তই উত্তম। প্রিয় ভাই ও বোনেরা, যখন আপনি দেখবেন কিছু সম্পর্ক বা জিনিস আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে, তখন হতাশ হবেন না, বরং ভাবুন আল্লাহ আপনাকে রক্ষা করছেন, আপনাকে গুনাহ থেকে দূরে নিয়ে যাচ্ছেন এবং আপনাকে একটি সুন্দর জীবনের দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, অর্থ, আল্লাহ জানেন আর তোমরা জানো না। প্রিয় দর্শক, তাই যখন কিছু হারাবেন তখন ভয় পাবেন না, বরং আল্লাহর ওপর ভরসা রাখুন, ধৈর্য ধরুন এবং ইস্তাগফার চালিয়ে যান। দেখবেন একদিন আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন যা আপনার কল্পনারও বাইরে। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের জন্য যা ভালো তা আমাদের কাছে এনে দেন এবং যা ক্ষতিকর তা আমাদের থেকে দূরে রাখেন। তৃতীয় পরিবর্তনটি হল, আপনি যখন আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেন, তখন আপনার অন্তরের ভেতরে হঠাৎ করে গুনাহের জন্য অপরাধবোধ ও অনুশোচনা বেড়ে যায়। প্রিয় দর্শক, অনেকেই এই অবস্থায় ভয় পেয়ে যান এবং ভাবেন, আগে তো এত খারাপ লাগতো না, এখন কেন আমার অন্তর এত অস্থির লাগছে? কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, এটি কোনো খারাপ লক্ষণ নয়, বরং এটি আপনার অন্তর জেগে ওঠার একটি সুন্দর নিদর্শন। সুবহানাল্লাহ। কারণ যখন একজন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, তখন তার অন্তর ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে এবং সে তার গুনাহগুলো উপলব্ধি করতে শুরু করে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, অর্থ, মানুষ নিজেই নিজের ব্যাপারে ভালোভাবে অবগত। সূরা কিয়ামাহ ৭৫-১৪। সুবহানাল্লাহ। এই আয়াত আমাদের বুঝিয়ে দেয়, আমাদের অন্তর আমাদের ভুলগুলো চিনতে শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিররু হুসনুল হুলুক ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক, অর্থ, পাপ হলো সেই জিনিস যা তোমার অন্তরে অস্বস্তি সৃষ্টি করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, যখন আপনার অন্তর গুনাহের জন্য কষ্ট পায়, তখন বুঝে নিন আপনার ঈমান জীবিত আছে, কারণ মৃত অন্তর কখনো গুনাহের জন্য কষ্ট পায় না।
প্রিয় দর্শক, ইস্তেগফার শুরু করার পর যখন আপনার অন্তরে অনুশোচনা বেড়ে যায়, তখন এটি আল্লাহর পক্ষ থেকে একটি দয়া। তিনি চান আপনি আপনার ভুলগুলো চিনে নিন, কাঁদুন এবং সত্যিকারের তওবা করুন। একটি সুন্দর দোয়া, আল্লাহুম্মা আজআল কলবি হাশিয়ান, অর্থ, হে আল্লাহ, আমার অন্তরকে বিনয়ী ও নম্র করে দিন। সুবহান আল্লাহ। এই দোয়া আমাদের অন্তরকে নরম করে এবং আল্লাহর দিকে নিয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, অপরাধ বোধ আপনাকে ভাঙার জন্য নয়, বরং আপনাকে গড়ার জন্য। এটি আপনাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনার একটি মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, অর্থ, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 2:222। প্রিয় দর্শক, তাই যখন আপনার অন্তরে গুনাহের জন্য কষ্ট হবে, তখন হতাশ হবেন না, বরং সেই কষ্টকে কাজে লাগান, আল্লাহর কাছে কাঁদুন, ক্ষমা চান এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। দেখবেন, এই অনুশোচনাই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় রহমতে পরিণত হবে। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের অন্তরকে পবিত্র করেন, আমাদের তওবা কবুল করেন এবং আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। চতুর্থ পরিবর্তনটি হল, আপনি যখন আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেন, তখন ধীরে ধীরে গুনাহের প্রতি আগের মতো আকর্ষণ কমে যেতে থাকে। প্রিয় দর্শক, আগে যে কাজগুলো করতে আপনার ভালো লাগত, যেগুলো হয়তো গুনাহ ছিল, হঠাৎ করে দেখবেন সেগুলোর প্রতি আগ্রহ কমে যাচ্ছে, মন টানছে না, বরং এক ধরনের অস্বস্তি অনুভব করছেন। অনেকেই তখন অবাক হয়ে যান এবং ভাবেন, আমার সাথে কি হচ্ছে? কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, এটি কোনো সমস্যা নয়, বরং এটি আপনার ঈমান শক্তিশালী হওয়ার একটি সুন্দর আলামত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, অর্থ, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা আলে ইমরান 3:76। সুবহানাল্লাহ। মুত্তাকি সেই ব্যক্তি যে গুনাহ থেকে নিজেকে দূরে রাখে। প্রিয় ভাই ও বোনেরা, যখন আপনি ইস্তেগফার করেন, তখন আল্লাহ আপনার অন্তরকে পরিষ্কার করতে থাকেন এবং গুনাহের প্রতি আপনার আগ্রহ ধীরে ধীরে কমিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আহাব্বাল্লাহু আবদান হাব্বাবা ইলাইহিল ঈমানা ওয়া কাররাহা ইলাইহিল কুফরা ওয়াল ফুসুকা, অর্থ, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তার কাছে ঈমানকে প্রিয় করে দেন এবং কুফর ও গুনাহকে অপছন্দনীয় করে দেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সেই পরিবর্তন যা আপনি অনুভব করতে পারেন। প্রিয় দর্শক, আগে যে গান, খারাপ ভিডিও বা গীবত মিথ্যার পরিবেশে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন, এখন সেখানে গেলে আপনার অস্বস্তি লাগে। এটি আপনার অন্তরের পবিত্রতার লক্ষণ। একটি সুন্দর দোয়া, আল্লাহুম্মা হাব্বিব ইলাইয়াল ঈমানা ওয়া যায়্যিনহু ফি কলবি, অর্থ, হে আল্লাহ, আমার কাছে ঈমানকে প্রিয় করে দিন এবং আমার অন্তরে তা সুন্দর করে দিন। সুবহানাল্লাহ। এই দোয়া আমাদের অন্তরকে আল্লাহর পথে দৃঢ় করে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, গুনাহ থেকে দূরে থাকা শুধু বাহ্যিক বিষয় নয়, এটি অন্তরের পরিবর্তনের ফল। যখন আল্লাহ আপনার অন্তরকে ভালোবাসেন, তখন তিনি আপনাকে গুনাহ থেকে দূরে সরিয়ে দেন এবং ভালো কাজের দিকে টেনে নেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, অর্থ, তিনি যাকে চান তাকে সরল পথে পরিচালিত করেন। সূরা বাকারা 2:13। প্রিয় দর্শক, তাই যখন আপনি দেখবেন গুনাহের প্রতি আপনার আগ্রহ কমে যাচ্ছে, তখন ভয় পাবেন না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করুন, কারণ এটি আপনার জীবনে একটি বড় রহমত। এই অবস্থাকে ধরে রাখুন, আরও বেশি ইস্তেগফার করুন এবং ভালো কাজের দিকে এগিয়ে যান। দেখবেন আপনার জীবন ধীরে ধীরে আলোয় ভরে উঠবে। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের গুনাহ থেকে দূরে রাখেন, আমাদের অন্তরকে পবিত্র করেন এবং আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। পঞ্চম পরিবর্তনটি হল, আপনি যখন আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেন, তখন ধীরে ধীরে দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি কমে যায় এবং আখিরাতের প্রতি মনোযোগ বাড়তে থাকে। প্রিয় দর্শক, আগে হয়তো আপনি দুনিয়ার জিনিস, টাকা, আরাম, খ্যাতি এসব নিয়ে বেশি চিন্তা করতেন, কিন্তু হঠাৎ করে দেখবেন আপনার চিন্তার ধরন বদলে যাচ্ছে। আপনি ভাবতে শুরু করেছেন, আমার আখিরাত কেমন হবে, আমি আল্লাহর কাছে কি নিয়ে যাব। এটি অনেকের কাছে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এটি আসলে একটি সুন্দর পরিবর্তন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অর্থ, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাতি উত্তম ও স্থায়ী। সূরা আলা 86-17।
সুবহানাল্লাহ। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় আসল জীবন হল আখিরাতের জীবন। প্রিয় ভাই ও বোনেরা, যখন আপনি ইস্তেগফার করেন তখন আল্লাহ আপনার অন্তরকে এমনভাবে পরিবর্তন করেন যাতে আপনি দুনিয়ার অস্থায়ী সুখের চেয়ে আখিরাতের চিরস্থায়ী শান্তিকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি। অর্থ, যার চিন্তা আখিরাত, আল্লাহ তার অন্তরে সমৃদ্ধি দান করেন। সহিহ তিরমিজি। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে প্রকৃত ধন, অন্তরের তৃপ্তি। প্রিয় দর্শক, আপনি হয়তো লক্ষ্য করবেন আগের মতো দুনিয়ার ছোটখাটো বিষয় নিয়ে আপনি আর এতটা উদ্বিগ্ন হচ্ছেন না, বরং আপনি নামাজ, কুরআন, জিকির এসবের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছেন। এটি আপনার ঈমানের উন্নতির লক্ষণ। একটি সুন্দর দোয়া, আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা। অর্থ, হে আল্লাহ, দুনিয়াকে আমাদের সবচেয়ে বড় চিন্তা বানাবেন না। সুবহানাল্লাহ। এই দোয়া আমাদেরকে সঠিক অগ্রাধিকার নির্ধারণ করতে সাহায্য করে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, দুনিয়া একটি পরীক্ষা, একটি অস্থায়ী স্থান। আসল জীবন হল আখিরাত। যখন আপনার অন্তর এই সত্যটি উপলব্ধি করতে শুরু করে তখন সেটি একটি বড় রহমত। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নফসিন যায়িকাতুল মউত। অর্থ, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, তাই যখন আপনি দেখবেন দুনিয়ার প্রতি আসক্তি কমে যাচ্ছে এবং আখিরাতের প্রতি মনোযোগ বাড়ছে, তখন ভয় পাবেন না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং এই পরিবর্তনকে আরও শক্তিশালী করুন। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের দুনিয়ার মোহ থেকে মুক্তি দেন, আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার তাওফিক দেন এবং আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করেন। ষষ্ঠ পরিবর্তনটি হল, আপনি যখন আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেন তখন হঠাৎ করে ভালো কাজের প্রতি আপনার আগ্রহ বেড়ে যায়। প্রিয় দর্শক, আগে হয়তো আপনি নামাজ পড়তে অলসতা অনুভব করতেন, কুরআন তিলাওয়াত করতে ইচ্ছা করত না, কিন্তু এখন দেখবেন আপনার মন নিজে থেকেই এসব ভালো কাজের দিকে ঝুঁকছে। এটি অনেকের কাছে অবাক করার মতো মনে হতে পারে, কিন্তু এটি আসলে একটি বড় নেয়ামত এবং আল্লাহ বিশেষ দয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। অর্থাৎ, যে দান করে, তাকওয়া অবলম্বন করে এবং উত্তম বিষয়কে সত্য বলে মেনে নেয়, আমরা তার জন্য সহজ পথ করে দেব। সূরা লাইল 92-5-7। সুবহানাল্লাহ। এই আয়াত আমাদের বুঝিয়ে দেয়, যখন আপনি ভালো কাজের দিকে এগিয়ে যান, আল্লাহ সেই পথকে আপনার জন্য সহজ করে দেন। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আরাদাল্লাহু বিআবদিন খাইরান ইস্তামালাহু। অর্থাৎ, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে ভালো কাজে ব্যস্ত রাখেন। সুবহানাল্লাহ। এটাই সেই পরিবর্তন যা আপনি অনুভব করতে পারেন। প্রিয় দর্শক, আপনি হয়তো লক্ষ্য করবেন আপনার মন এখন বেশি বেশি জিকির করতে চায়, দোয়া করতে চায়, মানুষের উপকার করতে চায়। আগে যে কাজগুলো আপনার কাছে কঠিন লাগত, এখন সেগুলো সহজ মনে হচ্ছে। এটি আপনার অন্তরের পরিবর্তনের একটি স্পষ্ট প্রমাণ। একটি সুন্দর দোয়া, আল্লাহুম্মা ইজআলনি মিনাস সালিহিন। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন। সুবহানাল্লাহ। এই দোয়া আমাদেরকে ভালো কাজের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, ভালো কাজের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া কোনো সাধারণ বিষয় নয়। এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ দান। এটি আপনার জীবনে একটি নতুন সূচনার ইঙ্গিত দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। অর্থাৎ, আমার সফলতা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। সূরা হুদ 11:88। প্রিয় দর্শক, তাই যখন আপনি দেখবেন আপনার মধ্যে ভালো কাজ করার আগ্রহ বাড়ছে, তখন এটিকে অবহেলা করবেন না, বরং এই সুযোগকে কাজে লাগান, আরও বেশি ইবাদত করুন এবং আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করুন। দেখবেন আপনার জীবন ধীরে ধীরে শান্তি ও বরকতে ভরে উঠবে। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের ভালো কাজ করার তাওফিক দেন, আমাদের অন্তরকে পবিত্র করেন এবং আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন।
সপ্তম পরিবর্তনটি হল আপনি যখন আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেন তখন ধীরে ধীরে আপনার অন্তরের ভেতরে এক অদ্ভুত শান্তি ও তৃপ্তি অনুভব করতে শুরু করবেন। প্রিয় দর্শক, আগে হয়তো আপনার মনে অস্থিরতা ছিল, ছোট ছোট বিষয় নিয়ে দুশ্চিন্তা হতো, মন সবসময় অশান্ত থাকত। কিন্তু ইস্তেগফার শুরু করার পর হঠাৎ করে দেখবেন আপনার মন অনেক শান্ত হয়ে যাচ্ছে। আপনি আগের মতো দুশ্চিন্তা করছেন না, ভেতরে এক ধরনের প্রশান্তি কাজ করছে। অনেকেই এই পরিবর্তন দেখে অবাক হন এবং ভাবেন এটা কিভাবে সম্ভব। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, এটি আল্লাহর রহমতের একটি বিশেষ নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থ নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা রাদ 13-28। সুবহানাল্লাহ। এই আয়াত স্পষ্ট করে দেয় আল্লাহর জিকির, যার মধ্যে ইস্তিগফার অন্যতম, আমাদের অন্তরে শান্তি এনে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াজকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াজকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত, অর্থ যে ব্যক্তি তার রবকে স্মরণ করে এবং যে স্মরণ করে না, তাদের উদাহরণ জীবিত ও মৃতের মতো। সাহিহ বুখারী। সুবহানাল্লাহ। এটি আমাদের বুঝিয়ে দেয় আল্লাহর জিকিরই আমাদের অন্তরকে জীবিত করে। প্রিয় দর্শক, যখন আপনি নিয়মিত আস্তাগফিরুল্লাহ বলেন, তখন আপনার অন্তর থেকে গুনাহের অন্ধকার দূর হতে থাকে এবং সেখানে আল্লাহর নূর প্রবেশ করে। এর ফলেই আপনি এক ধরনের শান্তি অনুভব করেন, যা দুনিয়ার কোনো জিনিস দিয়ে পাওয়া সম্ভব নয়। একটি সুন্দর দোয়া, আল্লাহুম্মা আনজিলিস সাকিনাতা ফি কলবি, অর্থ হে আল্লাহ, আমার অন্তরে শান্তি নাজিল করুন। সুবহানাল্লাহ। এই দোয়া আমাদের অন্তরকে প্রশান্ত করে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, এই শান্তি কোনো সাধারণ বিষয় নয়, এটি আল্লাহর কাছ থেকে পাওয়া একটি বিশেষ উপহার। যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে, আল্লাহ তার অন্তরকে শান্ত করে দেন। আল্লাহ তাআলা বলেন, ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, অর্থ যে আমার হিদায়াত অনুসরণ করে সে পথভ্রষ্ট হবে না এবং কষ্টে পতিত হবে না। সূরা তহা 20:123। প্রিয় দর্শক, তাই যখন আপনি এই শান্তি অনুভব করবেন, তখন ভয় পাবেন না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং এই অবস্থাকে ধরে রাখার চেষ্টা করুন। আরও বেশি ইস্তেগফার করুন, আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করুন। দেখবেন আপনার জীবন আরও সুন্দর হয়ে উঠবে। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের অন্তরে শান্তি দান করেন, আমাদের গুনাহ মাফ করেন এবং আমাদের জীবনকে বরকতপূর্ণ করে দেন। অষ্টম এবং শেষ পরিবর্তনটি হল, আপনি যখন নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেন, তখন আপনার জীবনে অপ্রত্যাশিতভাবে রিজিক বৃদ্ধি পেতে পারে এবং বরকত নেমে আসতে পারে। প্রিয় দর্শক, অনেকেই এই পরিবর্তন দেখে অবাক হয়ে যান। হঠাৎ করে আয়ের নতুন পথ খুলে যায়, অল্পতেই কাজ হয়ে যায়, জীবনে স্বাচ্ছন্দ্য চলে আসে। তখন অনেকেই ভাবেন, এটা কি কাকতালীয়? কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, এটি কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি, যা তিনি নিজেই কোরআনে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারন ওয়া ইউমবিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, অর্থ আমি বললাম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন। সূরা নূহ 71:10-12। সুবহানাল্লাহ। এই আয়াত স্পষ্টভাবে বলে, ইস্তেগফার রিজিক বৃদ্ধি এবং জীবনে বরকত আনার একটি শক্তিশালী মাধ্যম। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজান ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, অর্থ যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ করে দেন, প্রতিটি সংকট থেকে বের হওয়ার রাস্তা দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি হয়তো লক্ষ্য করবেন, আগে যেখানে কাজ আটকে যেত, এখন সহজ হয়ে যাচ্ছে। আগে যেখানে রিজিক কম ছিল, এখন আল্লাহ বিভিন্নভাবে সাহায্য করছেন। এটি শুধু টাকার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শান্তি, সময়ের বরকত, সম্পর্কের উন্নতি, সবকিছুতেই আপনি পরিবর্তন অনুভব করবেন। একটি সুন্দর দোয়া, আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি, অর্থ হে আল্লাহ,
আমার রিজিকে বরকত দান করুন। সুবহান আল্লাহ। এই দোয়া আমাদের রিজিককে বৃদ্ধি ও বরকতময় করে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, রিজিক শুধু আপনার পরিশ্রমের ফল নয়, বরং এটি আল্লাহর দান। আর ইস্তেগফার সেই দরজা খুলে দেয় যেখান থেকে আল্লাহ তার রহমত বর্ষণ করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থ, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ধারণাও করতে পারে না। প্রিয় দর্শক, তাই যখন আপনি দেখবেন আপনার জীবনে অপ্রত্যাশিতভাবে রিজিক বাড়ছে, বরকত আসছে, তখন ভয় পাবেন না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং আরও বেশি ইস্তেগফার করুন। দেখবেন আপনার জীবন ধীরে ধীরে সুখ, শান্তি এবং বরকতে ভরে উঠবে। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করেন, আমাদের গুনাহ মাফ করেন এবং আমাদের জীবনকে সমৃদ্ধ করে দেন। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আজকের ভিডিওটি আপনার হৃদয়ে একটি নতুন আলো জ্বালিয়েছে। আজ আমরা জানলাম, আপনি যখন আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেন তখন জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন আসতে পারে, কিন্তু সেগুলো ভয়ের কিছু নয়, বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত, হেদায়াত এবং পরিশুদ্ধির একটি প্রক্রিয়া। সুবহানাল্লাহ। আমরা দেখেছি কখনো সমস্যা বেড়ে যায়, কখনো কিছু প্রিয় জিনিস হারিয়ে যায়, কখনো অন্তরে অপরাধ বোধ জাগে, আবার কখনো গুনাহের প্রতি আগ্রহ কমে যায়, দুনিয়ার প্রতি আসক্তি কমে আখিরাতের চিন্তা বাড়ে, ভালো কাজের প্রতি আগ্রহ জন্মায়, অন্তরে শান্তি আসে এবং রিজিকে বরকত নেমে আসে। এই প্রতিটি পরিবর্তনই একটি ইঙ্গিত আল্লাহ আপনার দিকে ফিরে তাকিয়েছেন, আপনাকে ভালোবাসছেন এবং আপনাকে একটি নতুন জীবনের দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়াল্লাহু ইউরিদু আইয়াতুবা আলাইকুম। অর্থ, আল্লাহ চান তোমাদের তওবা কবুল করতে। সূরা নিসা 4:27। প্রিয় দর্শক, এই আয়াত আমাদের জন্য একটি বড় আশা। আল্লাহ নিজেই চান আমরা তার দিকে ফিরে আসি। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, ইস্তেগফার কোনো সাধারণ শব্দ নয়, এটি একটি শক্তিশালী আমল যা আপনার জীবনকে বদলে দিতে পারে। যদি আপনি ধৈর্য ধরে, আন্তরিকতা নিয়ে এবং পূর্ণ বিশ্বাস নিয়ে ইস্তেগফার চালিয়ে যান, তাহলে আল্লাহ অবশ্যই আপনার জীবনে শান্তি, বরকত এবং সফলতা দান করবেন। হয়তো আজ আপনি কষ্টে আছেন, সমস্যায় আছেন, কিন্তু বিশ্বাস রাখুন, এই ইস্তেগফারই একদিন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনার অন্তরে সামান্য হলেও পরিবর্তন এনে থাকে, তাহলে এখনই চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করুন, যাতে ভবিষ্যতে এমন আরও ইসলামিক ভিডিও আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি লাইক দিন, আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করেন, আমাদের তওবা কবুল করেন এবং আমাদের জীবনকে নূরে ভরিয়ে দেন। সর্বশেষে প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি নিয়মিত ইস্তেগফার করবেন, আল্লাহর দিকে ফিরে আসবেন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে তার সন্তুষ্টির জন্য ব্যবহার করবেন। দেখবেন আপনার জীবন ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে এবং একদিন আপনি নিজেই অবাক হয়ে যাবেন কিভাবে আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দিয়েছেন। সুবহানাল্লাহ।